আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 138 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। 138 পৃষ্ঠার মধ্যে আমাদেরকে কিছু কাজ দিয়েছে, কাজগুলো করি। 3 নম্বর, সময়ের যোগ এবং বিয়োগ করি। এই সময়ের মধ্যে যে যোগ আর বিয়োগগুলো আছে এগুলো এখন আমরা ধারাবাহিকভাবে করব। প্রথমটা যদি আমরা দেখি তাহলে ঘন্টা এবং মিনিট সেকেন্ড দেওয়া আছে, তাহলে যোগ করলে 5 আর 2 কত 7, 7 বসালাম। 3 আর 2 5, 5। যদি এটা 60-এর উপর হতো তাহলে আমরা 60 মিনিট কেটে 60 সেকেন্ড কেটে এখানে মিনিটে 1 মিনিট হিসেবে যোগ করে দিতাম। তাহলে এটার প্রয়োজন হচ্ছে না এখানে। 5, 4 আর 1 5, 3 আর 1 4, 4 ঘন্টা 55 মিনিট 57 সেকেন্ড। 2 নম্বরের মধ্যে এখানে যেটা দিয়েছে আমরা এগুলো ধারাবাহিকভাবে এখন বাকিগুলো করব। 2 নম্বরের মধ্যে দিয়েছে ঘন্টা মিনিট সেকেন্ডের মধ্যে এখানে আমাদেরকে 3টা দিয়েছে, তাহলে 2 আর 5 যোগ করলে 7, 7 আর 3 10, 10 শূন্য হাতে আছে 1, 3 আর 1 4, 4 4 8, 8 আর 2 10, 10 এর 10 বসে গেছে। তাহলে এখানে হলো 100 সেকেন্ড। 8 আর 6 14, 14 4 হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 2 6, 6 1 7, তাহলে 74 মিনিট। 8 আর 2 যোগ করলে 10, 10 আর 1 11, তার মানে 11। এখানে 11 ঘন্টা 74 মিনিট 100 সেকেন্ড। 11 ঘন্টা 74 মিনিট থেকে যদি আমরা 60 মিনিট নিয়ে নিই, আর থাকে 14 মিনিট। তাহলে আর এদিকে যদি আমরা 100 সেকেন্ড থেকে 60 সেকেন্ড আলাদা করে ফেলি তাহলে আর থাকে 40 সেকেন্ড। এই 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টাটা এটার সাথে অ্যাড হবে, তাহলে 11 ঘন্টা যোগ 1 ঘন্টা 14 মিনিট। এখানে 60 সেকেন্ড মানে আরও 1 মিনিট, তাহলে এটা এটার সাথে যোগ হবে, আর এদিকে হলো 40 সেকেন্ড। তাহলে 12 ঘন্টা 15 মিনিট 40 সেকেন্ড, কারণ এই একটা এটার সাথে অ্যাড হয়েছে, এই একটা এটার সাথে অ্যাড হয়েছে। 3 নম্বরের মধ্যে যেটা দেখি 10, 37, 28 এখানে এভাবে দেওয়া আছে। আমরা যদি যোগ করি 9 আর 8 এবং 5 যোগ করলে 22, 22 এর 2 হাতে আছে 2, 2 2 4, 4 আর 1 5, 5 আর 2 7, তাহলে 7। 10, 10 আর 7 17, 17 7 হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 2 7, তাহলে 7। 10 আর 7 যোগ করলে 17 আর 2 20, তাহলে এখানে 20। এখন 20 ঘন্টা 77 মিনিট 72 সেকেন্ড। তো সেম আগেরটার মতো আলাদা করব। এদিকে 77 মিনিট থেকে 60 মিনিট আলাদা করলাম, এদিকে 72 সেকেন্ড থেকে 60 সেকেন্ড আলাদা করলাম। তারপরে এই একটা এটার সাথে যোগ করবো, এই একটা এটার সাথে যোগ করবো, তাহলে 21 ঘন্টা 18 মিনিট 12 সেকেন্ড। 4 নম্বরে ঘন্টা মিনিট এগুলো দেওয়া আছে, বিয়োগ করতে বলছে। 7 থেকে 2 গেলে 5, 3 থেকে 1 গেলে 2, এখানে আছে 5, 5 থেকে 4 গেলে 1, 4 থেকে 3 গেলে 1, তার মানে এদিকে 6 থেকে 2 গেলে 4, 4 ঘন্টা 11 মিনিট 25 সেকেন্ড। এরপরে হলো দেখো ঘন্টা মিনিট সেকেন্ড, এখানে বিয়োগ করতে বলছে। এখন 14 থেকে 47 তো যাবে না, তাই আমরা কি করলাম, এইখান থেকে 1 মিনিট ধার নিয়ে এখানে দিলাম। তো 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তো 60 সেকেন্ড যদি এখানে 14 সেকেন্ডের সাথে দাও তাহলে হবে 74 সেকেন্ড। তো তাহলে এভাবে করলাম, বিয়োগ করলে 9 ঘন্টা 54 মিনিট 27 সেকেন্ড থাকবে, 9 ঘন্টা 54 মিনিট 27 সেকেন্ড। 6 নম্বর, ঘন্টা মিনিট সেকেন্ড দেওয়া আছে। 39 থেকে তো 55 যাবে না, কারণ এটা ছোট। এখান থেকে 1 মিনিট দিলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে হলো 99 সেকেন্ড। 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 5 গেলে 4, 2 থেকে 8 গেলে 3, 8 থেকে 4 গেলে 3। তো এইভাবে করে লিখবা। এরপর হলো যে 17, 17 থেকে যদি 9 যায় তাহলে 8 থাকবে 8, তার মানে 8 ঘন্টা 34 মিনিট 44 সেকেন্ড। 7 নাম্বার, 6 ঘন্টা 25 মিনিট যোগ 2 ঘন্টা 10 মিনিট 35 সেকেন্ড। এখানের মধ্যে যদি আমরা করি তাহলে 6 আর 2 কত 8, 8 ঘন্টা 25 মিনিট আর 10 মিনিট, তাহলে 35 মিনিট, আর এদিকে 35 সেকেন্ড দেওয়া আছে। 8 ঘন্টা 35 মিনিট 35 সেকেন্ড। 8 নাম্বার, 20 ঘন্টা 24 সেকেন্ড যোগ 1 ঘন্টা 50 মিনিট। তাহলে এখানে যদি যোগ করি তাহলে 20 আর 1 হলো যে 21, 50 আর 24 যদি যোগ করি তাহলে 50 মিনিট আছে 50 মিনিট 24 সেকেন্ড আছে 24 সেকেন্ড, তাহলে 21 ঘন্টা 50 মিনিট 24 সেকেন্ড। 9 নাম্বারটা যদি দেখি 16 ঘন্টা 42 মিনিট 10 সেকেন্ড, আর এদিকে 3 ঘন্টা 24 মিনিট আমাদেরকে বিয়োগ করতে হবে। তো 24 মিনিট যদি যায় 42 মিনিট থেকে তাহলে আর থাকে 14 মিনিট, আর এদিকে 10 সেকেন্ড আছে। উত্তরে 13 ঘন্টা 14 মিনিট, তাহলে 10 সেকেন্ড। 10 নম্বরে যদি যাই 7 ঘন্টা 15 সেকেন্ড, আর এদিকে 4 ঘন্টা 46 মিনিট 35 সেকেন্ড। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে 6 ঘন্টা 60 মিনিট থেকে যদি বিয়োগ করি তাহলে এখানের মধ্যে হলো 7 ঘন্টা যেটা ছিল, আমাদের এখানে তো কোনো মিনিট নাই কারণ মিনিট আছে, বাদ দিতে হবে। তাহলে 7 থেকে 1 ঘন্টা আমরা নিয়ে দিলাম, এখানের মধ্যে এক্সট্রা করে নিলাম, তাহলে হলো 60 মিনিট। তো বিয়োগ করার পর আমাদের আর থাকতেছে কত, 2 ঘন্টা 13 মিনিট 40 সেকেন্ড। তো এইভাবে করে এরকম এখানে যে 10টা আছে এগুলো ধারাবাহিকভাবে সমাধান করতে পারবে। 4 নম্বরে দিয়েছে ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি। ঘড়ি দেখে সময়ের এখানে পার্থক্য বের করব। তাহলে এখানে বিকাল 5টা বাজতেছে, এবং এখানে হলো যে 7টা, সন্ধ্যা 7টা 15 মিনিট।
সময়ের পার্থক্য বের করতে হবে, তাহলে বিয়োগ করতে হবে। 2 ঘন্টা 15 মিনিটের পার্থক্য, এখানে পার্থক্য কত? 2 ঘন্টা 15 মিনিট। 4 নাম্বার, ঘড়িতে কাটা বসাই ও সময় লিখি। আমি ঘুম থেকে উঠেছি, এখানের মধ্যে কাটা বসাবো এবং সময়টা লিখব। তাহলে আমি লিখতে পারি এখানের মধ্যে বরাবর 7টা, তাহলে এখানে হলো 7টায়। তারপরে সকাল কতটা কত মিনিটে বাড়ি থেকে তৈরি হয়ে বের হলাম, তাহলে এখান থেকে আমরা দিতে পারি 8টা 10 মিনিট, তাহলে এখানে দিতে পারি সকাল 8টা 10 মিনিটে বাড়ি থেকে তৈরি হয়ে বের হলাম এবং স্কুলে পৌঁছালাম 8টা 20-এ, তাহলে 8টায় টানবে আর এদিকে 20-এ টানবে, 4 হলে 20-এ, 8টা 20। আমার বন্ধু রীতা আমার থেকে আরো 10 মিনিট পরে স্কুলে পৌঁছালো, তার মানে 8টা 30-এ, 8টা 30 মিনিটে, তাহলে এখান থেকে এখানে 8টা, এখান থেকে এখানে 30 মিনিট। আমাদের স্কুল শুরু হয়েছে ড্যাশ সকালটায়, আমাদের স্কুল শুরু হয়েছে 9টায়, সকাল 9টায়। তো এভাবে করে এই পৃষ্ঠাটা সমাধান করতে পারবে। এরপরে দিয়েছে আমাদের মহান বিজয় দিবস কত তারিখে। আমরা সবাই জানি মহান বিজয় দিবস 16 ডিসেম্বর 1971 সালে মুক্তিযুদ্ধে এই দিন আমরা বিজয় অর্জন করি। তারিখ লেখার প্রচলিত রীতি আছে। শ্রেণীকক্ষে শিক্ষক প্রতিদিন প্রচলিত রীতির বোর্ডে তারিখ লিখেন। মুক্তিযুদ্ধ বিজয় অর্জনের তারিখ লিখবে যেভাবে 16/12/1971, 16/12/1971 অথবা 16.12.1971, এভাবে আমরা লিখতে পারি। এইভাবে পয়েন্ট দিয়েও লিখে, মাসটা মাঝখানে লিখে এবং তারিখটা প্রথমের দিকে লিখে। তারিখ লেখার জন্য 3টি অংশ থাকে। প্রথম অংশ দিন, দ্বিতীয় অংশ মাস, সর্বশেষ অংশ সাল। প্রতিটি অংশ আলাদা করার জন্য আমরা স্ল্যাশ ব্যবহার করতে পারি, অথবা মাঝখানে হাইফেন ব্যবহার করতে পারি, অথবা ডট ব্যবহার করতে পারি, ইত্যাদি চিহ্ন আমরা ব্যবহার করি। এই বছর কত তারিখে বিদ্যালয়ে শহীদ দিবস ও স্বাধীনতা দিবস পালন করা হয়েছে তা লিখি। প্রথমে বিদ্যালয়ে শহীদ দিবস পালিত হয়েছে 21 তারিখ 2 মাস, তার মানে 02/2/2026, এভাবে করে লিখতে পারো। স্বাধীনতা দিবস পালিত হয়েছে 26 তারিখ 3 মাস 2026। নিচের ক্যালেন্ডারে চিহ্নিত তারিখগুলো প্রচলিত রীতিতে লিখি। এখানে প্রচলিত এই যে এগুলো আছে, এগুলো আমরা প্রচলিত রীতিতে লিখব। প্রথমটা লিখতে পারো, আমি নিচে লিখে দিচ্ছি 30 তারিখ কোন মাস? জুন মাস। জুন মানে হলো যে 6 মাস, তাহলে 06, আর 2000 কত? 25, তাহলে 2025। পরটা দেখো 8 তারিখ, তার মানে 08। মাস কি? সেপ্টেম্বর, মানে 9 মাস, তাহলে 0.9 মাস, 2025, তাহলে 2025। এরপরে হলো 1 তারিখ, তার মানে 0.1 তারিখ। মাস হলো জানুয়ারি, তার মানে 0.1 মাস। সাল হলো 2026, তাহলে 2026। তো এভাবে করে তোমরা এই পৃষ্ঠাটাও খুবই সুন্দর করে সমাধান করতে পারবে।